মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো জানি রাধা কি করে জানলো যে বাবা কোথায় গেছে। কি করে জানলো বলো, উত্তর দাও। এই যে পুপুল, আমার দিকে তাকিয়ে উত্তর দাও, রাধা জানলো কি করে যে আমি ওখানে গেছি? কে বলেছে? রেগে যাচ্ছ কেন? আমি তো কিছু জানি না। রাধা কি সব কথা কে বলেছে? রাধা আমাকে একটা জায়গায় নিয়ে গেল, ওখানে কাউকে জিজ্ঞাসা করলো। কাকে জিজ্ঞাসা করেছে আমি সত্যি দেখিনি। আমি তো তখন 1 থেকে 100 গুনছিলাম। কাকে? পুপুল বলো, ও কাকে জিজ্ঞেস করছিল বলো। বল রাধা, বল। কি বলবো আমি এখানে এখন এদের ভর্তিদের কথা বললেও তো কেউ বিশ্বাস করবে না এখানে। এই রাধা, উনি জানতে চাইছেন তো এখনো চুপ করে থাকবি, উত্তরটা দে। ধুর চাতার মাথা, কি যে বলি, ভর্তিদের কথাও বলতে পারবো না। তাহলে কি করবো আমি এখন, সবাইকে কি বলবো? চুপ করে আছে, কিছু বলার নেই তো? সাহসটা চিন্তা করো, সবাই প্রশ্ন করছে, ও চুপ করে আছে। আমি চুপ করব? একটা উত্তর জানতে চাইছিস তো, অত রেগে রেগে বললেও তো ভয় পেয়ে যাবে না? কে ভয় পাবে? তুমি ওকে চেনোই না ভালো করে, এ ভয় পাবে? ভয় বলে ওয়ার্ডটাও ডিকশনারিতে একদম তাকাবে না। আমি বলছি শোনো, এরপরে ওকে আমরা ভয় পাবো, ওর জন্য আমরা বিপদে পড়বো, গোটা পরিবার বিপদে পড়বে। রাধা, রাধাকে তোমরা একদম বকবে না, রাধা বউ না। না দিদি ভাই, তোমার রাধাকে কেউ বকেনি, ওকে একটা প্রশ্ন করেছে। প্রশ্ন নয় জেঠু, প্রশ্ন ওকে এত কথা বলতে কে বলেছে? অবান্তর কথা বলছো। দেখেছো দাদা আবার বকছে। মা, পুপুলকে এখানে রাখা যাবে না। আস্তে আস্তে ও এমন ভাবে রাধা ওকে কন্ট্রোল করছে, ও কিন্তু আর কোনো কথা শুনবে না, ও মানুষ হবে না। ওকে বোর্ডিং স্কুলে পাঠাতে হবে, এটা আমার ফাইনাল ডিসিশন। বলে দিলাম না, তুমি এটা নিয়ে কোনো কথা বলো না। শোন না, আমি বলছি এটা বলিস না। আরে বলবো না মানে? তুমি বুঝতে পারছো না, মেয়েটা আমার মানুষ হবে না, নষ্ট হয়ে যাবে এর সাথে থাকতে। ওখানে মেট্রন থাকবে, ডিসিপ্লিন লাইফ থাকবে, একদম সোজা হয়ে যাবে। আমি বলছি আমি বোর্ডিং স্কুলে যাব না। সাহসটা চিন্তা কর। কি হলো? বোর্ডিং স্কুলে যাবে না তাই তো? না। তাহলে এদিকে এসো, এসো এখানে, আমার দিকে তাকিয়ে দাও। যদি সত্যি বোর্ডিং স্কুলে না যেতে চাও তাহলে বলো, রাধাকে কে বলেছে যে আমি ওখানে আছি? ওমা, কি আপনি এটুকু বাচ্চাকে এইভাবে কালো চিঠি করছেন? কি করছি? আরে কালো চিঠি মানে ওই ব্ল্যাক। একদম চুপ করো, পুলিশের সামনে কি কথা বলতে হয় জানে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো, উত্তর দাও। না, উত্তর দেব না। কি উত্তর দেবে না তাই তো? না দেব না, আপনার যা ইচ্ছে তাই করুন, যান। দাঁড়াও, উত্তর তোমায় আজকে দিতে হবে, একদম চুপ করে দাঁড়াও। বললাম না কোনো উত্তর দেব না আমি আপনাকে। এত চিৎকার চেঁচামেচি কেন? সাহসটা দেখো, প্রত্যেকে মিলে একটা প্রশ্ন করছি, বাবা মা সবাই প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে না, চুপ করে দাঁড়িয়েছে। অ্যারোগেন্সটা ভাবো তুমি। আমি আর কি ভাববো? বড় মা, তুমি ওকে একটু শিক্ষাটা দাও। এমনিতেও এ বাড়িতে ওর মেয়াদ বেশি দিনের নয়, সেটা শিক্ষা দেওয়াটা আমার কাজ নয়। আমি কি আদৌ শিক্ষা দিতে পারি? যদি পারতাম তাহলে বাড়ির ছেলেকেই শিক্ষা দিতে পারতাম, তাই না আদি? এইভাবে বলো না বড় মা, প্লিজ। কিভাবে আর বলবো বলতো?
তোকে শুধু একটা কথাই আমি বলেছিলাম, বিয়েটা যেন ভালোই ভালোই হয়ে যায়। তুই মানলি আমার কথা? কাউকে কিছু বললি না, বাড়ি থেকে বেরিয়ে চলে গেলি। আমি তোর বড় মা, আমি কিন্তু বাড়ির সব ছেলে মেয়েদের মধ্যে তোকে সব থেকে বেশি ভালোবাসি। ইন্দু তো সৎ মা, কিন্তু নিজের ছেলে মেয়েদের থেকে তোকে বেশি ভালোবাসি, বাড়ি শুদ্ধ সবাই জানে। তা সত্ত্বেও তুই বাড়ি থেকে বেরিয়ে চলে গেলি। বাড়ি শুধু সবাই তো তোকে মাথায় করে রেখেছিল, তারপর তুই কেন গেলি? বল বল, জবাব দে, কেন গেলি? ঠিক বলেছেন। হাই, চুপ করো পুরোহিতের মেয়ে। তোমার সাহস হয় কি করে আমার কথার মধ্যে কথা বলার? আর তুমি ঠিক করে দেবে আমি ঠিক বলছি না ভুল বলছি? বসুন্ধরা সেন সবসময় ঠিক কথাই বলে, ভুল কথা বলে না। আবার এই কথাগুলো বলছি বলে এটা ভেবো না যে আমি তোমার পক্ষে কথা বলছি। যেটা ন্যায়, যেটা সত্যি, আমি সেই পক্ষেই কথা বলছি। বুঝতে পেরেছো? আর তাছাড়া আমি তো তোমার সঙ্গে কথাই বলিনি, আমি আদির সঙ্গে কথা বলছিলাম। তোর সাহস হলো কি করে তার মধ্যে কথা বলার জন্য ঢুকে পড়লে? আমি আদির কাছে জবাব চাইছিলাম। কি হলো আদি? জবাব দে আমাকে। আমার কাছে কোনো জবাব নেই বড় মা। মা, তাহলে তো এই সংসারে আমার থাকারও কোনো দরকার নেই, আমার তো কোনো ভূমিকাই নেই এই সংসারে। বৌদি কি বলছো? না না ঠাকুরপো, তুমি আমাকে একদম আটকানোর চেষ্টা করবে না, আর আমার কথার উপরে কোনো কথাও তুমি বলবে না। আমি এই বাড়িতে এসেছি, সেটা ভুল করেছি, তাই আমি বুঝতে পারছি এই বাড়িতে থাকার আমার কোনো দরকার নেই, আমি চলে যাচ্ছি। দিদি দিদি না না না, আমি ঠাকুরপোকে বলছি, তোকে বলছি, আমাকে আটকানোর কোনো চেষ্টা করবি না। আমি এই বাড়িতে থাকবো না। বড় মা, বড় মা, মানুষটাকে আটকাও না। কি করছো তোমরা? আরে কি বলছো তুমি? বৌদিকে কেউ কোনোদিন আটকাতে পেরেছে জানো না তুমি? এই সবটা হয়েছে রাধার জন্য, তোমার জন্য হয়েছে এই সবটা। তুমি আসার পর থেকে এই পরিবারের এই অবস্থা হলো। আজকে বড় মা এই বাড়ি ছেড়ে চলে গেলেন শুধুমাত্র তোমার জন্য রাধা। যা, বড় ঠাম্মি তো চলে গেল, আর বিয়েটাও হবে না, মজাও আর হবে না। রাধা, তুমি তো ম্যাজিক জানো, তুমি তো সব পারো, তুমি বড় ঠাম্মিকে ফিরিয়ে আনতে পারবে না? পারবো, আমাকে পারতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তুই শত্রু বলার কারণটা কি? আমি ওর থেকে 7 বছরের বড়। তা যখন আমি জানতে পারলাম যে আমাদের বাড়িতে নিউ মেম্বার আসছে, আমার বোন আসছে, যখন আমি বুঝতে পারলাম, তারপর হসপিটাল থেকে আনা হয়েছে একটা ছোট্ট ডলের মতন। তা আমি কি এক্সপেক্ট করবো যে ডল আমি ওকে আমার মতন করে পুরো সাজাবো, আমার মতন করে সমস্তটা তৈরি করব, কিন্তু না, আস্তে আস্তে দিন যেতে যেতে যখন দেখছি যে ও একটুখানি কেঁদে উঠছে, মা এসে আমাকে মেরে দিল, তুই কিছু করেছিস বোনকে। না, আমি কিছু করিনি, আমি তোর পাশেই বসে আছি, আমি কিচ্ছু করিনি ওকে। এই কথা তো ওর উপর আমার কিন্তু একটা রাগ জন্মালো। আমার রাগের থেকে ওকে বললাম, আয় বোন তোকে আমি একটু মেকআপ করে দিই। তা মা ঘুমিয়ে পড়তো, দুপুরবেলা মেকআপের জিনিসগুলো নিয়ে বসতাম, বসে ওকে সুন্দর করে আইশ্যাডো, আইলাইনার, ফেস পাউডার, সমস্ত কিছু যেরকম আমরা মেকআপের বেসিক মেকআপ করি তো সেরকম করে ওকে আমি ছাদে নিয়ে যেতাম। ছাদে নিয়ে যাওয়ার পর ওকে বলতাম তুই এখানে দাঁড়া, এখানে একটু পোজ দে। পাশের বাড়ির সবাই ওকে দেখে না হাসতো, ও সেটা বুঝতে পারতো না, বলতো সেটা ঘরে এসে বুঝতে পারতাম ও কি সাজিয়েছে, কাজলটা এখানে, লিপস্টিকটা এখানে, কি সাজিয়েছে সেটা বুঝতে পারতাম ইচ্ছে করে। তার মানে প্রচুর অত্যাচার করেছে সঙ্গীত, তো প্রচন্ড। তার থেকে আমি ওর সাথে কিছুই করি। ছোটবেলাটা আমাদের শাসন বলুন, লড়াই ঝগড়া বলুন, চুলেচুলি বলুন, মানে অল টাইম আমি ওকে শাসন করি, এটা করবি না, ওটা করবি না, এটা করবি না। এটা করলে তো রিলেশনটা ঠিক খাট্টা মিঠা তিখা ওই রিলেশন আমাদের। কখন মারপিট, টপিক দরকার পড়ে না লড়াই করা, কিন্তু ভালোবাসা একটা যদি আমরা কাজল পেন্সিল কিনতে যাই তখন আমাদের সবার আগে আমরা মনে করি ও দিদিকে আগে কিনে দিতে হবে, তারপরে আমি। ছোটবেলায় আমরা তো ঝাড়খণ্ডে থাকতাম, তো ওখানে খুব লাইট যেত, আমরা যখন শুতাম বলতো কি মানা তুই আমাকে 100 বার হাওয়া কর, আমি তোকে 100 বার হাওয়া করবো। আমি ঠিক আছে, কে স্টার্ট করবে? তুই শুরু কর। তুই আর ঠিক আছে, আমি শুরু করলাম, ও স্টার্ট করলো, ততক্ষণে আমি ঘুমিয়ে গেছি। ও ঘুমিয়ে গেছে, দিদি ও ডাকছে, দিদি ওর, দিদি কালকে কালকে আবার কালকে দুষ্টু দিদি একদম। ও যদি ঘুমায়, ওর সে কে আশেপাশে কে আছে ওর কিছু হোশ থাকে না। দিদি তো অনেক কিছু বললো। তুমি যখন আস্তে আস্তে বড় হলে দিদির সাথে কিরকম সম্পর্ক গড়ে উঠলো? ওর প্রেমের সূত্রপাতটার সাথে আমি ভীষণভাবে জড়িত। আমার অ্যাকচুয়ালি লাভ ম্যারেজ। তা
আমার হাজবেন্ড আমার ছোটবেলার বন্ধু হয়, কিন্তু আমি না কোনোভাবে ওকে সহ্য করতে পারতাম না। ওকে নয়, জামাইবাবুকে। মানে ব্যাপারটা কি হয়, আমার থেকে ওকে বেশি ভালো কেউ বাঁচতেও পারবে না, আবার বিরক্তও কেউ করতে পারবে না, টর্চারও কেউ করতে পারবে না। যা করবো আমি করবো। তো আস্তে আস্তে দিন বদলালো, ওদের বিয়ে হলো, সেটাকে মেনে নিলাম। কি করা যাবে, মেনে তো নিতেই হবে। ছোটবেলায় দিদি আমাকে মার পিটা সব করেছে, কিচ্ছু বাদ দেয়নি। এখনো বকা দিই ওকে। আমার বিয়ে হয়েছে এবার 20 বছর হলো, বোনের 7 বছর। আমি ওকে আমার কাছেই বিয়ে দিয়ে এনেছি। মানে আমি বলেছি চল আমার সাথে একসাথেই থাকবো, এখানেই ছেলে দেখাশোনা হয়েছে, ওর বিয়ে হয়েছে। দুজনেরই দেখাশোনা করে বিয়ে? হ্যাঁ, দুজনেরই দেখাশোনা করে বিয়ে হয়েছে আমাদের। কতদিন আগে বিয়ে হয়েছে সেটা? 2016 কিন্তু তারপরেই 2020 সালে আমার বাবা চলে যান। তারপর থেকে আমার সিচুয়েশনটা মোটেই ভালো নয়, কিন্তু এইটুকু বুঝতে পেরেছি যে ম্যাচিওর হওয়াটা খুব ইম্পর্টেন্ট। বাবা চলে যাওয়ার পর থেকে আমি একটা স্কুলে এখন চাকরি করছি। তুমি আর মা এখন একসঙ্গে থাকো? একসঙ্গে থাকি। ও মাঝে মাঝে আসে। ভীষণ ভালো রান্না করে, কিছু কিছু খাবার নিয়ে আসে বানিয়ে। আবার আমার বাড়িতে এলে আমি মায়ের কাছে আবদার করি না, যতটা না ওর কাছে করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শিবানী চার্লি, 35 বছরের বন্ধুত্ব। নামটাই তো বড় অদ্ভুত, চার্লি, এরকম নাম কেন? এটা আমার পিসি রেখেছে দিদি এই নামটা। মানে কখনো জিজ্ঞেস করেছো কেন এই নামটা? আমার মা আমার নাম রেখেছিল অঙ্কিতা, সেটা আমার পিসির পছন্দ হয়নি, তখন এই চার্লি নামটা কোত্থেকেও শুনে আমার বড় পিসি নামটা রেখেছে। এখন তো পিসি মারা গেছেন, যখন জিজ্ঞেস করেছি বলেছে তোর নামটা হচ্ছে খুব সুন্দর, ইউনিক, দেখবি খুঁজে পাবি না তুই কারোর মধ্যে। ছেলেদের তাও হয়, তাও বিদেশে হয়, এখানে নয়। আমি ভয় কাউকে আমার ভালো নাম বলি না, আমি সবাইকে ঝিলিক বলি, আমার ডাক নাম ঝিলিক, সবাইকে বলি ঝিলিক বিশ্বাস। ওকে, শুনি এবার দুজনের বন্ধুত্বের গল্প। আমাদের দুজনের বন্ধুত্ব হচ্ছে খুনসুটি ভরা। মানে ছোটবেলায় যেহেতু একই সাথে বড় হয়েছি, একই সাথে স্কুলে গেছি, তো বদমাশিটা বেশি ছিল। মানে কার বাড়ির ফল চুরি করব, কার বাড়িতে কি আচার রোদে দিয়েছে আচার চুরি করব, এই ছিল আমাদের সম্পর্ক। সঙ্গ দিতাম ওকে, চল যেতে হবে। ছোটবেলাটা খুব ডানপিটে ভাবে কেটেছে দিদি আমাদের। কোথায় থাকতো তোমরা? আমরা সোদপুরে থাকি। এবার ফুল চুরি করা একটা নেশা ছিল, ভোর 4টের সময় উঠে ফুল চুরি করতে বেরোবো। গাছে ওঠা ডানপিটে স্বভাবটা আমার মধ্যে একটু বেশি। কারো বাড়ি সজনা চুরি করা, কারো বাড়িতে আম দেখে এসে রাখা, কুল গাছে ওঠা, এগুলো আমার বড্ড স্বভাব। তা আমি পাঁচিল বেয়ে এবার আমি উঠেছি, আমি ওকে বলছি তুই পাহারা দে, তুই ইয়ে ফলো করে আমাকে বলবি কেউ দেখছে নাকি। ও দেখছে একজন বয়স্ক মহিলা ওপর থেকে নেমে আসছেন, হাতে উনি ওই যে লাঠি নিয়ে হাঁটেন না উনি, তুই আমাকে ইশারা কর। ও কি করছে, নিজে পাঁচিলের বাইরে বেরিয়ে গিয়ে বলছে কি তাড়াতাড়ি না, বাড়ির লোক নামছে। এবার পাঁচিলের মধ্যে কাঁচ ফোটানো থাকে না, আমি ওখান থেকে জাম করতে গেছি, দুটো সেলাই, আমার হাতটা কাঁচের মধ্যে দিয়ে আমি ওইভাবে নেমেছি। সেখান থেকে সোদপুরেই বড় হওয়া। একদম ছোট থেকে সবকিছু আমাদের একই সাথে একসঙ্গে চলছে। ক্লাস 8-এ আমি 20 নাম্বার। প্রতিভা হামিদা, মেয়েরা এক কলেজে পড়তো, সেখান থেকে বন্ধুত্ব। আলাপটা কি রকম ভাবে হয়েছিল? যেদিন আমাদের প্রথম পেরেন্টসদেরকে ডাকা হলো, স্টুডেন্টদেরকে ডাকা হলো, স্টুডেন্টরা ক্লাস করতে ঢুকে গেল, তারপরে গার্জেনরা আমরা সব বসে আছি, একবারে বাচ্চাদেরকে নিয়ে তারপরে ফিরবো। তারপরে সব গার্জেনরা মিলে সবার সঙ্গে সবার ইন্ট্রোডাকশন হচ্ছে, কে কোথায় থাকে কি করে, ও আছে তার মধ্যে। তারপরে আস্তে আস্তে জানি না ওর সাথে কি জানি একটা বন্ধুত্ব হলো, মানে ওর সাথে যতটা তখন বন্ধুত্ব অতটা হয়নি, পরে মেয়েরা একে অপরের খুব বন্ধু হয়ে উঠলো। তখন বলতো মা ওর বাড়ি যাচ্ছি, আন্টি ডেকেছে, আমি খেতে পারছি না। মেয়েকে তো আমি পিজিতে রেখে চলে গেলাম বর্তমানে। এবার কোনো কিছু হলো তখন ওকে ফোন করতাম, তুমি একটু মেয়েটাকে দেখো। বলতো তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার মেয়ে এখানে আছে মানে আমার দায়িত্বে আছে, আমি ওর আরেকটা মায়ের মতন। এবার ও সব করতে লাগলো, হয়তো কোনো সময় খাবার করে পাঠিয়ে দিত মেয়ের হাতে। পিজির খাবার যেহেতু ও খেতে পারতো না, আমি তো সপ্তাহে কি 15 দিনে আসতাম, তখন ও দেখতাম কোনো সময় হয়তো ওর বাড়িতে চলে যেত, তখন বলতো এখানেই 2 দিন থেকে যাবো, বলতো আমাকে, আমি যেতে দিইনি। ও আবার আমার মেয়েকে খুব ভালোবাসে। সেই থেকে আস্তে আস্তে এবার ফ্যামিলি ফ্রেন্ড, এবার আমার হাজব্যান্ডরা আসা শুরু করলো, ওরাও যাতায়াত শুরু করলো। তারপরে আমরা একসঙ্গে ঘুরতে যাওয়া, বাইরে যাওয়া, যখনই আমি কলকাতায় বেড়াতে যাওয়া হয়, হ্যাঁ বেড়াতে যাওয়া, তখনই ও বর্ধমান গেল, একসাথে ঘুরলাম, আমিও কলকাতায় এলাম একসাথে। ছোটবেলাকার বন্ধুত্ব একরকম হয়, হ্যাঁ, কিন্তু এই বুড়ো বয়সে সেই বন্ধুত্বটা মানে নতুন করে যেন একটা পাওয়া, মানে ম্যাচিওর রিলেশনশিপ, মানে কি
বন্ধু পাওয়া এই বয়সে, আর এত ভালো বন্ধু মানে ভাবিনি কি এই বয়সে নতুন করে এটা ডেভেলপ হবে। অনেক গার্জেনের সাথেই তো মিট আপ হয়েছিল, অনেক গার্জেনের সাথেই দেখা হয়েছিল, কিন্তু ওর সঙ্গে যে একটা বন্ডিং আস্তে আস্তে তৈরি হয়ে গেল আমরা নিজেরাও বুঝিনি যে মানে কবে বা কিভাবে কখন হয়ে গেল। এখন এমন হয়েছে মানে কোনো ফ্যামিলি অকেশন হোক কিছু হোক ও ডাকছে আমরাও যাচ্ছি, আমরাও ডাকছি ও আসছে, মানে এরকম একটা হয়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও সজনে আজ রজনে দোহে যাব মিলাই গো, ধামসামাদল মহুয়াতে নাচবো গাবো নেশায় গো। গোরুর লাজে পেঁচটা মারবো পিঠে ডান্ডা, গরুর লেজে প্যাচটা মারবো পিঠে ডাঁটা, আর সিলেব চিরুনিলেব মুখে দিব পান্ডা। মা একটা কথা বলতেন যে আমার যদি কখনো কিছু হয়ে যায় স্বাগতা তোকে কোনোদিন ছেড়ে দেবে না। এই কথাটা মা বলতো আমাকে সবসময়, কিন্তু তারপরে যত দিন গেছে আমি স্ব্যাগির বেশি ক্লোজ হয়ে গেছি, কারণ মানে ঈশানকে আমি খুব ভালোবাসি, কিন্তু মানে আমার যে যাবতীয় গসিপ যা আছে পৃথিবীতে, এই করলো, একে ছেড়ে চলে গেছে, এখন কি হবে এদের, এইগুলো তো স্ব্যাগির সাথে আমি বেশি কমফোর্টেবলি বলতে পারি, কারণ ঈশানকাল এগুলো শুনলে এগুলো এন্টারটেইন করে না, বলে চুপ করো। কি করে আলাপ হয়েছিল তোমাদের দুজনের? একটা প্রোগ্রামে আমি তখন অ্যানাউন্সার আর ও গায়িকা হিসেবে এলো। কিন্তু ও তখন প্রচুর সিরিয়াল করতো। তাই? হ্যাঁ, আমি থিয়েটার করতাম। সেখানে প্রথম দেখলাম একটা একটু অন্য রকম দেখতে একজন মহিলা, তার এখন তো বেশ স্বাস্থ্যবতী হয়েছে, তখন বেশ রোগা ছিল, তারপর আবার গান গাইতে পারে। আমি এটা জানতাম যে এই ভদ্রমহিলাকে রাজি করাতে গেলে আমার সঙ্গিনী যে হবে তার গান জানাটা একটু খুব দরকার। তো ভালো, এরপরে থিয়েটার দেখতে গেলাম জ্ঞানেশ মুখার্জির সাথে মেঘনাথ ভট্টাচার্যের নাটক বাসভূমি, দেখতে গিয়ে দেখলাম স্বাগতা পাঠ করছে, খুব সুন্দর। আর এই পরিচয়টার পেছনে সুদীপা বসু বা চন্দন, শান্তি, খরাজ এদের খুব হাত ছিল। আচ্ছা। এবং আমার বাড়িতে সরজমিনে তদন্তেও এসেছিল ওরা। কেন আমাকে নিয়ে এসেছিল, চল চল বাড়িটা দেখে আসি। তো আফটার অল ধীরে ধীরে আমরা বেশ কয়েকটা বছর কাটিয়ে দিলাম, মানে প্রেম করে আর কি। না, আমাদের প্রেমের বয়স বেশি হয়নি, আমাদের প্রায় 1 বছরের কাছাকাছির মধ্যেই দেখলো বাবা মারা রিস্ক নিয়ে লাভ নেই, বিয়ে দিয়ে দিল। তোর কি জন্য পছন্দ হয়েছিল? প্রথমেই আমায় বলেছিল আমি বিয়ে করতে চাই। অফকোর্স তুমি আমার বন্ধু হবে, তুমি নাইও করতে পারো, কিন্তু যদি না হয় তাহলে আমি তোমার বন্ধুর মতো তোমার সঙ্গে মিশতে পারবো না, আমি ব্যাক করে যাব। কথাটা আমার মনে হচ্ছিল আচ্ছা ঠিক। আর গুণী, খুব ভালো লেখে, ইনস্ট্রুমেন্ট বাজায়, অন্য গান করে ভালো, এবং আমারও ওই গানের কোথাও একটা আছে, মানে আমি এমন কোনো লোককে সহ্যই করতে পারবো না যে গান সম্পর্কে কিছু জানে না। মানে একটা ফোক করলাম, জিজ্ঞেস করলে এটা কি রবীন্দ্রসঙ্গীত, আমি এটা নিতে পারবো না। একটা গান শুনেও বুঝতে পারে যে, বলতে পারছে এটা ভাওয়াইয়া না ভাটিয়ালি, তুই এ তো মানে আকাশের চাঁদ আমার হাতে এসছে। আমার কাছে হচ্ছে আমি ভাবের আদান প্রদান যদি করতে না পারি, ও টিকতো না। ওই জন্যই টিকে গেছে। কত বছর হলো? বছরটা বলা কি খুব? হ্যাঁ নিশ্চয়ই বলা খুব জরুরি। তা হলো অনেকগুলো, 98 সাল থেকে অনেকগুলো বছর। 98 সাল, তার থেকেও 2 বছর আমি এগিয়ে আছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকিমণি, পৃথিবীতে এরকম বহু উদাহরণ আছে প্রপার্টির জন্য, টাকার জন্য না নিজের রক্ত, নিজের আত্মীয়, নিজের স্বজন বিট্রে করেছে, বুঝতে পেরেছ? ইটস নট নিউ। কৌশিকে তুমি জগদ্ধাত্রীকে সাপোর্ট করতে করতে, ওকে প্রশ্রয় দিতে দিতে তুমি ভুলে গেছো তুমি আমাদের পরিবারের একজন। আমি তোমার পরিবারের কেউ নই, আমরা সবাই একটা পরিবারের মধ্যেই, আর এটা তোমার পরিবার নয়। কৌশিকি, 1 মিনিট, আপনার কি মনে হচ্ছে? বলুন তো, আপনার ছেলে নিরপরাধ?
আমার শুধু মনে হচ্ছে না, আমি নিশ্চিত আমার ছেলে নিরপরাধ। এটা তোমাদের একটা চক্রান্ত। তাই নাকি? তার মানে আপনি বলছেন যে আপনি কিছু জানেন না, তাই তো? তাই বলতে চাইছেন তো? না, আমি কিছু জানি না। আমি কিছু জানি না, আমার ছেলে কিছু জানে না, আমার ছেলের বউ কিছু জানে না, আমরা তিনজনেই কিচ্ছু জানি না। তাই নাকি? তাহলে সেদিন রাত্রিবেলা গুলিটা চলার পর আপনি কার সাথে দেখা করতে গেছিলেন? কার সাথে দেখা করতে গেছিলাম? ওমা, জানেন না? না, জানি না। আমি মনে করিয়ে দেব, সেদিন গুলি চলার পর আপনি উপল মৈত্রের সাথে দেখা করতে গেছিলেন। না না, মিথ্যে কথা। আমি উপল মৈত্র বলে কাউকে চিনি না। চেনেনি না? না। আপনি উপল মৈত্র বলে কাউকে চেনেনি না? চিরঞ্জিত, ফুটেজটা চালাও। থ্যাংক ইউ। আপনি কিন্তু কোনোভাবে কাউকে কিছু বলবেন না, ব্যাপারটা একেবারে সিক্রেট রাখবেন। তাহলে বলুন, উপল মৈত্র কোথায়? এই ফুটেজটা আমরা মানসিক চিকিৎসালয় থেকে কালেক্ট করেছি। আর উৎসব না, আমি কিন্তু না 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 না, একদম না, একদম না, একদম এটা বলার চেষ্টাই করবেন না যে আপনি উপল মৈত্রকে চেনেনি। তার কারণ বৈদেহী মুখার্জি বেরোনোর ঠিক পরেই আপনিও সেখানে গেছিলেন, রাইট? মানে 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 আপনার মা বৈদেহী মুখার্জি উপল মৈত্রকে সরিয়ে একদম সেফ একটা কাস্টাডিতে রেখেছিলেন, যাতে আপনার গায়ে একটা আঁচও না আসে, তাই না? আমরা উপল মৈত্র বলে কাউকে চিনি না। এরপরেও বলবেন যে উপল মৈত্র বলে কাউকে চেনেনি না? মিস্টার ধর, আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিয়ে এসো এদেরকে, ভালো করে দেখুন। চিনতে পারছেন? এদেরকে আপনি চেনেন না তো। দেখুন, এই মুখটা ভালো করে দেখুন। দেখুন উপল বাবু, মনে করার চেষ্টা করুন। চিনতে পারছেন? চিনতে পারছেন? চিনতে পারছেন উপল বাবু? দেখুন মুখটা দেখুন। না। এই ছেলেটাকে ভালো করে দেখুন। বলছেন না লম্বা করে দাঁড়িয়ে আছে, দেখুন। চিনতে পারছেন? দেখুন 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 উপল বাবু, মুখটা দেখুন ভালো করে। চিনতে পারছেন? না, চিনি না। চেনেন না? না না। বললেন না চেনেন না? না না, বললেন তো চেনেন না। নাটক হচ্ছে নাকি? নাটক হচ্ছে? আরে উনি একজন অসুস্থ লোক। আপনি কি করে জানলেন? আমি কি করে জানলাম? দেখুন, এত উত্তর দিতে পারবো না। আমি এত উত্তর দিতে পারবো না। আমার একটা লয়ার চাই, আমার একজন লয়ার চাই। আমি এক্ষুনি জামিনের ব্যবস্থা করতে চাইছি, আমাদেরকে সেটুকু সুযোগ দেওয়া হোক। সেসব পরে হবে উৎসব মুখার্জি, আগে উপল মৈত্রর খেলাটা দেখুন। চালাও মনিটর। খুন? এটা খুন? এটা টার্গেট নয়।
এটা টার্গেট নয় তো, এটা টার্গেট নয়। এই উৎসব মুখার্জি, ইয়েস উৎসব মুখার্জি, এটা ফাউল প্লে। এই উৎসব মুখার্জি, তুই উৎসব মুখার্জি ওই তো? এই তো, এই উৎসব মুখার্জি, হ্যাঁ তুমি আমাকে ভুল টার্গেট দেখিয়েছ। হ্যাঁ তুমি একজন হিউম্যান বিং কে টার্গেট দেখিয়েছ। একজন হিউম্যান বিং কখনো টার্গেট হতে পারে না, একজন মহিলা কখনো টার্গেট হতে পারে না। উৎসব মুখার্জি আমাদের টার্গেট কি তুমি জানো না? তুমি জানো না? তুমি দেখতে পাচ্ছ একজন শুটারকে তুমি মার্ডার করিয়েছ। উৎসব মুখার্জি, উৎসব আমাদের মার্ডার। মাথায় লাগছে, একজন শুটারকে মাথায় লাগে ভুলটা। মামা 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 মানে? উনি আমার মা উর্মিলা মুখার্জির দাদা উপল মৈত্র। আশা করছি এবার আর কারোর কোনো রকম কনফিউশন নেই। এই উৎসব মুখার্জিকে কাস্টাডিতে নিন। আর বৈদেহী মুখার্জি, আপনাকে এই মুহূর্তে কাস্টাডিতে নেওয়া হচ্ছে না, তবে আপনি কলকাতাতেই থাকবেন। আপনাকে যে কোনো মুহূর্তে দরকার হতে পারে কোর্টের ডেটগুলোতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর বুড়ি আমাকে আশীর্বাদ করবি না? কি হয়েছে? কি চুপ করো, আসছি দাঁড়াও। বাহ, ভালো শিক্ষাই তো দিয়েছেন, মাকে বুড়ি বলে ডাকছেন। এটা না ওদের মা মেয়ের আদরের ডাক, এর মধ্যে আপনি মাথা না ঘামানোই ভালো। আর ঠিক কিসে মাথা ঘামাবো না? ওর বাপের বাড়িতে কার সাথে ও কিভাবে কথা বলে, কিভাবে রিয়াক্ট করে, সেটা জেনে আর আপনাদের কি হবে বলুন? তার থেকে বরঞ্চ আপনাদের বাড়িতে কি নিয়ম আছে সেগুলো ওকে শিখিয়ে দেবেন, দেখবেন ও ঠিক শিখে নেবে। আমরা আসলে এই বাড়িতে 3 ভাই বোন, তো এই আমার দিদি আর আমরা 2 ভাই। আমরা 2 ভাই আমরা পড়াশোনা করেছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, চাকরি বাকরি করি, কিন্তু আমাদের দিদি তো ঠিক সেরকম নয়। ও ছোট থেকেই অসুস্থ, দেখতেই পাচ্ছেন, সে কারণে ও পড়াশোনাটা করতে পারেনি। তবে একটা কথা আপনাদের জানাই, এই আমার দিদি, ও কিন্তু আমাদের সবার তুলনায় অনেক অনেক ভালো। আপনারা তো ওকে নিয়ে সংসার করবেন, তখন নিশ্চয়ই বুঝতে পারবেন। আমার তো মনে হয় আপনি সেটা বোঝেননি, আমি তো সেরকমই শুনেছি। আমার কথা বলছেন? আমি তো আসলে একজন খুব খারাপ মানুষ, তাই না? তবে আপনি তো সেরকমটা নন নিশ্চয়ই, আপনি তো খুব ভালো মানুষ, তাহলে আপনার তো বোঝা উচিত। আচ্ছা, আজকে আমার বিয়ে হয়ে গেল, তাই তুমি আমার তো থাকবে আজকে, বলো? আমাদের তো বিয়ে হয়ে গেল। এখনো বিয়েটা হয়নি। হ্যাঁ, বিয়ে না লাখ কথা ছাড়া হয় না। এখন তোমার সবে আশীর্বাদ হলো, আগে বিয়ে হোক, তবে না বরকে থাকতে বলবে। বিয়ের আগে থেকেই বর করে ডাকছে। বৌদি আবার বলছি, 5 জনের সঙ্গে ওকে গুলিয়ে ফেলো না, ও সব কথা ওইভাবে ধরো না প্লিজ। আমি এই কথা বুঝতে পারছি যে আমার মেয়ে আপনাদের বাড়ির ছেলের যোগ্য নয়, কিন্তু কি করা যাবে বলুন দেখি? আমাদের তো এর মধ্যে কোনো হাত ছিল না, প্রস্তাব তো আমরা দিইনি, আপনাদের বাড়ির ছেলেই তো প্রস্তাবটা দিয়েছে না? আমার মনে হয় কি জানেন তো, সে যখন নিজে দেখে শুনে পুতুলকে নিয়ে যেতে চাইছে,
তাইলে বোধহয় আমাদের সকলেরই উচিত তার উপর ভরসা করা। আমরা ভরসা করছি, আমার মনে হয় আপনারও করা উচিত। বিয়ে তো সে করবে, জীবনের শেষ দিন অবধি সে তো তার সঙ্গে থাকবে, তাইলে আমাদের এত অনাস্থার কোনো কারণ আছে কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি চা করবে না, আজকে আমি চা করব। আরে আমি করি মাঝে মাঝে। বিপাশাদি এলে তুমি শুধু বিপাশাদিকে বলবে যে তুমি চাটা কেমন খেয়েছো, ব্যাস। আরে বিপাশার যখন মাথা ব্যথা হয় আমি তো চা করে খাওয়াই। আরে আমি কাজ পারি একটু আধটু, দেখো আমি চা করতে পারি, ডিম ভাজা পারি, ভাত করতে পারি, যেগুলো পারি তার তো প্রমাণ দিতেই পারি, তাই না? এক্ষুনি যা শুনলাম সেটা কি সত্যি, নাকি আমার কান ভুল শুনেছে? চন্দনদা যদি এখন চা করতে যায় তাহলে কি এখানেই ফোনটা রেখে যাবে? আরে বাবা, চা করতে যাবি তো যা না। আচ্ছা তোমরা দুজন বসো, আমি যাবো আর আসবো, চাটা করে নিয়ে চলে আসছি। বসে মন ভালো মেয়ে, বসো বসো, চল চলো মা বসো। যতক্ষণ মেয়েটা বাড়িতে থাকে না, বাড়িটা না ঠিক বাড়ির মতো লাগে না জানো, একেবারে ফাঁকা ফাঁকা লাগে। ওই যে রাত করে, ঝাল করে, চোটপাট করে, তখন মনে হয় হ্যাঁ এইটা হলো বাড়ি। না থাকলেই যেন কিরকম খাঁ খাঁ করে। আর কতদিন আমাকে এভাবে ফেলে রাখবে? তুমি আমাকে বিয়ে করেছো কিন্তু সবার সামনে নিয়ে যেতে পারো না। বিয়ে করেছে? বিয়ে? ইমিডিয়েটলি ফোন নাম্বারটা নিতে হবে। তো লক্ষ্মী মিষ্টি এসে গেছে, এসে গেছে চা। দে 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 দে, দেখি কেমন হয়েছে, দেখি ওকে দে। হ্যাঁ শোন, ধরো রাখো, নিচ্ছি। ফোনটা এখানে ফেলে গেছিলাম নাকি? কলেজ ছিল কোনো? বোকার মতো ফোনটা এখানে ফেলে গেছিলাম। আচ্ছা ও কি আমার কিছু সন্দেহ করেছে? ও কি আমার কথোপকথন শুনতে পেয়েছে? না না, কি শুনবে? আমি তো আস্তে আস্তে কথা বলছিলাম। তাছাড়া শুনেই বা কি বুঝবে? ও তো জানে ওর বিপাশা দিকে ছাড়া আমি অন্ধ, আর ওর বিপাশা দিয়েও আমাকে ছাড়া অন্ধ। কিন্তু এত জলি মেয়ে হঠাৎ চুপচাপ হয়ে গেল কেন? বাহ, ভালোই বানিয়েছিস চাটা। বিপাশা ভালো শিখিয়েছে বল। আশ্চর্য, বিপাশা কেন শেখাতে যাবে? হ্যাঁ মা, আমি নিজে কিছু পারি না নাকি? হ্যাঁ, নিজে তো করতে পারতিস না, এখন পারিস। তা নাহলে বলতেই পারিস যে হ্যাঁ বিপাশাই শিখিয়েছে। জানো তো, বিপাশা যখন থাকে না, আমার তো খুব চায়ের নেশা, চা খাওয়ার জন্য প্রাণটা একদম হু হু করে, তখন ওকে বলি যে আমার জন্য চা কর, যা। সেই কারণেই শিখেছে। হ্যাঁ, আমি তোমায় নিয়ে আর পারবো না, এত পক্ষপাত তোমার। হ্যাঁ জানো তো, সবসময় আমার বউয়ের পক্ষে। অবশ্য ঠিকই আছে, ও পক্ষপাত করার মতোই মেয়ে। মানে এই সংসারের জন্য ও যা করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই মরেছে, এখানে তো আবার কি সব জীবনের গল্প টল্প বলতে হয়? চুপচাপ খেলে প্রাইজ নিয়ে বাড়ি চলে যাওয়া যাবে না? উফ, কি বলবো আমি। আমার একটা মোটরসাইকেলের শোরুম আছে, ও সেখানে এসেছিল বাইক কিনতে। সেখানেই ওর সাথে আমার প্রথম আলাপ। ওয়াও, তানিয়া তুমি কি বাইকার? আমরা কি বলবো? জানি না আমি কি বলবেন। এখানে আসার আগে তখন মনে ছিল না সবকিছু তো প্ল্যান করেন, এখানে স্ক্রিপ্টটা কেন বানাননি? কি বানাবো? আচ্ছা ঠিক আছে, বলবেন যে
আমাদের সম্বন্ধ করে বিয়ে হয়েছে। কি বাবা, আমি অত মিথ্যে বলতে পারি নাকি? তারপর করবেন না, কি বলতে কি বলে দেবো, তখন মুশকিল হয়ে যাবে। আমি অত গুছিয়ে মিথ্যে কথা বলতে পারি না। দেখুন শ্যামলী, গ্রেট গ্রেট, এই না হলে জড়ি। বিয়ের পরও নিজের বউকে তার প্যাশন ফলো করতে কিন্তু একটুও বাধা দেয়নি। এরপর আমরা পরিচয় করে নেব আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল পার্টিসিপেন্টস, কলকাতা থেকে অনিকেত মল্লিক এবং শ্যামলী মল্লিক। অনিকেত আর শ্যামলী, বলো তোমাদের গল্পটা কি করে শুরু হলো? আসলে আসলে আমাদের ফ্যামিলিতে আমি তো উত্তরবঙ্গের মেয়ে। হ্যাঁ, আমি উত্তরবঙ্গ থেকে কলকাতায় এসেছিলাম নিজের হারিয়ে গিয়েছিলাম। তারপর কতগুলো খারাপ লোক, কতগুলো গুন্ডা আমার পিছু নিয়েছিল। সেদিন রাতে ওনার রূপ ধরে মহেশ্বর যদি আমাকে না বাঁচাতেন না, তাহলে আমি যে কোথায় হারিয়ে যেতাম, কোন অন্ধকারে তলিয়ে যেতাম আমি জানি না। আর সেই অন্ধকার থেকে আলোয় উনি আমায় নিয়ে এসেছেন, উনি আমার আলোর পথ দেখিয়েছেন। আমি যে আজকে বেঁচে আছি, সম্মানের সাথে বেঁচে আছি, সেটা একমাত্র আমার স্যারের জন্য, ওনার জন্য। বাবা, এ তো পুরো সিনেমার গল্প। গুন্ডাদের হাত থেকে হিরো হিরোইনকে বাঁচিয়ে নিয়ে তারপর বিয়ে করে নিলেন। মানে আপনাদের সম্পর্কে তো শোনা যায়। দেখুন, আপনারা হয়তো জানেন যে আমাদের বিয়েটা নিয়ে খুবই কন্ট্রোভার্সি হয়েছিল, কিন্তু আমি আজকে সকলের সামনে বলতে চাই যে এখন এভরিথিং ইজ হয়ে যাক যেন রূপ কথা আন্ডার কন্ট্রোল। ডাকছি অসময় বুঝিনি, সব ঠিক আছে, আমরা খুব ভালো আছি, খুব সুখে আছি, এমন কেন, খুব আনন্দে আছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার শ্বশুর বাড়ির সবাই খুব ভালো, আমাদের অনেক বড় পরিবার। দুই দাদু, আমার ঠাম্মি, পিয়া দিদি, বড় ম্যাডাম, বড় বাবু, তারপর কাকিমণি, পিসিমণি, তারপর রোহিণী দিদি, প্রতিন দাদা, মানে আমার দেওর ননদ, সবাই সবাই আমায় খুব ভালোবাসে, আমিও সবাইকে খুব ভালোবাসি। বাহ, খুব মিষ্টি কাপল তোমরা। কিন্তু অনিকেত, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমাদের রিসার্চ অনুযায়ী তোমার একটা বিরাট বড় কোম্পানি আছে, তাহলে তোমার স্ত্রীকে একটা ভাতের হোটেল একা হাতে চালিয়ে সেটাকে দাঁড় করাতে হচ্ছে কেন? তুমি কেন স্ত্রীকে নিজের কোম্পানিতে নিলে না? যে প্রশ্নগুলোকে এড়াতে চাই সেই প্রশ্নগুলোই বারবার ফিরে ফিরে আসে খালি। না না, আমি স্যারের অপমান হতে দেব না, আর সবার সামনে স্যারকে মিথ্যে বলতেও দেব না, কিছুতেই না। না না, কে বলেছে? কে বলেছে যে গ্রেট বেঙ্গলে আমি নেই? আছি তো। আমাকে বাড়ির সবাই বললেন যে তুমি তো এই গ্রেট বেঙ্গলে আছোই, কিন্তু সেটা বাদ দিও নিজের পরিচয় কিছু করো শ্যামলী। আমাকে ঠাম্মি বলেছেন নিজের জন্য বাঁচো শ্যামলী। তাই আমি ভাবলাম যে গ্রেট বেঙ্গল তো আছেই, তার পাশাপাশি কাকার সঙ্গে আমি একটু কাকার হোটেল, মানে কাকার মেয়ের হোটেল, সম্পূর্ণার হোটেলটা যদি একটু দাঁড় করানো যায়। দারুণ দারুণ ব্যাপার শ্যামলী। এমন উদার মনের একজন হাজবেন্ড পাওয়া সত্যিই কিন্তু খুব ভাগ্যের ব্যাপার, এটা আমাকে বলতেই হচ্ছে। তোমার হাজবেন্ডের সাপোর্ট ছাড়া এই এত বড় একটা কোম্পানি, ছোট একটা ভাতের হোটেল তুমি একা কিন্তু সামলাতে পারতে না।
এই এত বড় একটা লড়াই কিন্তু একা সামলানো এত সহজ কথা নয়। সত্যি তুমি খুব লাকি। কি ভালো আন্ডারস্ট্যান্ডিং তোমাদের দুজনের, খুব ভালো কাপল তোমরা, দারুণ দারুণ, খুব ভালো। যাক বাবা, স্যারের কোনো অপমান হয়নি। শ্যামলী, আপনি যে কেন জোড়াবাড়ির নামে এত ভালো ভালো কথা বলছেন সেটা আমি খুব ভালো করে জানি। আপনি এসেছেন আমার স্ত্রীর শিলমোহর পেতে, আর আমি এসেছি আপনার থেকে মুক্তি পেতে। সবার সাথে পরিচয় হয়ে গেল, এবার শুরু করব আমরা আমাদের খেলা। শুরুতেই বলি আমাদের এই খেলায় আছে 3টে রাউন্ড। প্রথম দুটো রাউন্ডের পর যে জড়ির স্কোর লোয়েস্ট হবে সেই জড়িকে আমরা এলিমিনেট করতে বাধ্য হব, আর বাকি 2 জড়িকে নিয়ে খেলবো আমাদের ফাইনাল এবং লাস্ট রাউন্ড। ফাইনালের পর যে জড়ি আজকের পর্বের উইনার হবে তারা পেয়ে যাবে একটি রেফ্রিজারেটর, সোনার গয়না, ক্যাশ প্রাইজ এবং আরো অনেক উপহার। ও স্যার, ওই ফ্রিজটা হলে খুব ভালো হয়। ওই ফ্রিজটা আমার লাগবে স্যার, মানে কাকার দোকানের জন্য খুব দরকার। যখন মাছ মাংস বাড়তি হয় না, সব ফেলে দিতে হয়, কিচ্ছু রাখা যায় না। কাকার টাকার অনেক লোকসান হয়ে যায়। এরপর তো গরমকাল আসছে, চায়ের জন্য দুধও রাখা যাবে না, দুধ কেটে যাবে। ওই ফ্রিজটা হলে খুব উপকার হয়। ওই ফ্রিজটা আমার লাগবে স্যার। শ্যামলী, হ্যাংলামো করবেন না, চুপচাপ মন দিয়ে খেলুন, ওরকম করবেন না, সবাই দেখছে এদিকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এসেছি, রেড করব। রেড? কেন রেড এখানে আমার অফিসে? না না না, এই স্যার, কোথাও বোধহয় আপনার কোনো ভুল হচ্ছে মিস্টার পাকরাশি, ধনঞ্জয় পাকরাশি। সাঁড়াশি দিয়ে পাকড়াই করি তোর মতন লোকেদের। এই সার্চ করো, সার্চ করো। এই না না, সার্চ কি করবে, এখানে তো কিছুই পাবে না, এটা সব ক্লিয়ার। এই চুপ, ট্যাক্স ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা মেরে রেখেছে, আমাদের কাছে সব ইনফরমেশন আছে। সার্চ করো। গার্জিয়ান এঞ্জেল তো মিশে নিলে আরো হ্যান্ডসাম হয়ে যান। উফ, কি ভালো অ্যাক্টিং। মিলি, তোকে অর্জুন গুন্ডার সাথে পাল্লা দিতে হবে। প্লিজ স্টপ দিস। আমার বস কমল স্যার খুব ভালো, আপনারা জানেন না। আপনারা ওনাকে এভাবে অ্যাকিউজ করতে পারেন না। উনি আমার মতো একটা মেয়েকে এক কথায় চাকরি দিয়েছে জাস্ট বিকজ আমি প্রবলেমে ছিলাম। এই রোজি, তুমি একটু বলো যে ওনাদের কোথাও ভুল হচ্ছে। না না, কোনো ভুল হচ্ছে না। হ্যাঁ, ভুল হচ্ছে তো, একদম ভুল হচ্ছে। কমল স্যার আর মানুষই নন। এই ফাইলগুলো নিয়ে আসতে বলেছি, চুপচাপ নিয়ে এসো, না হলে কিন্তু ওনার সাথে সাথে তোমার হাতেও হাত করাটা পড়বে। হ্যাঁ, ফাইল কোথায় বলো, নিয়ে এসো, যাও। চাবি? হ্যাঁ, চাবিটা চাইছে। চাবি? 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 ও হ্যাঁ, চাবিটা আমার কাছে। কোনো লাভ হবে না স্যার, চাবি কিছু নেই। আপনি কিছুই পাবেন না, আমার খুব ক্লিয়ার। না না, পাবো, ইনফরমেশন আছে। আচ্ছা আচ্ছা, আপনি দাঁড়িয়ে কেন? বসুন স্যার, আমার অফিসে এসেছেন প্রথমবার। না প্লিজ স্যার, প্লিজ বসুন 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 স্যার। স্যার কফি? স্যার না, এটা ঠান্ডা হয়ে আছে। বলছিলাম আপনি এখন কিছু খাবেন, মানে ঠান্ডা গরম? ফাইল এসে গেছি। ফাইল স্যার কিচ্ছু নেই, হ্যাঁ পরিষ্কার ফাইল একদম। হ্যাঁ, আপনারা একদম ভুল ইনফরমেশন পেয়েছেন। আরে ফাইলটা দিন না। স্যার বলছেন তো ফাইলে কিছু নেই। সব ঠিকই আছে মনে হচ্ছে। বলেছিলাম কিছু নেই, শুধু শুধু আপনার পণ্ডশ্রম। আমি বলছি তো সব ঠিক আছে। রোজি, ওনাদেরকে ঠান্ডা দাও। স্যার আপনি ওগুলো যেগুলো দেখছেন সেগুলো কোনো ইয়ে নয়, মানে আমরা তো স্যার মানে ছোট ব্যবসাদার। ওই ছোট ব্যবসা চালাতে গেলে একটু তো সামান্য এদিক ওদিক করতেই হয়, আপনি বুঝতেই পারছেন স্যার। আচ্ছা, আপনাদের ডিপার্টমেন্টের ওই মিস্টার মুখার্জি, মাই ডিয়ার ফ্রেন্ড, আমি কি ওনাকে একটা ফোন করবো স্যার? মিস্টার মুখার্জিরও চাকরিটা থাকবে না স্যার। বলছিলাম যে
আন্ডার টেবিল বলেও তো একটা কথা হয়, আপনি বলুন না কত চাই আপনার। আপনি আমাকে ঘুষ অফার করছেন? একটা রেসপেক্টেড ইন্সপেক্টরকে ঘুষ অফার করছেন আপনি? আপনার কি হাল আমি করতে পারি আপনি জানেন? না স্যার, মানে আমি ঠিক ওভাবে বলতে চাইনি। আমি শুনেছি যদি একটু আমাদের আপনার দিকটা একটু দেখে দেখবেন, যখন ভালো করে দেখুন। 4 জন আছি, 25 লাখ করে 1 কোটি, 4 জনের ক্যাশ। 1 কোটি টাকা দিলে এই ফাইলের যত মেমোরি ভুলে যাবে। আচ্ছা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খুব খিদে পেয়েছে, দেখুন লাঞ্চের সময় হয়ে গেছে। আমাদের এই অফিসের পাশেই কিন্তু একটা দারুণ রেস্টুরেন্ট আছে, চলুন না লাঞ্চ করে আসি। অন ডিউটি টাকা জোগাড় করে, অন ডিউটি আমি ঘুষ ছাড়া আর কিছু খাই না। আগের অবধি 419টা রেট ছিল, আজকেরটা 420, মানে 420 নম্বর রেট। আপনার মতো মানুষরা টাকা করে নিয়ে বসে থাকেন, সেটা আমরা খুব ভালো করে জানি। বার করুন না তো সোজা জেল। জেল? হ্যাঁ, অক্ষয় কুমারের একটা সিনেমা দেখেছিলাম। আচ্ছা, দেওয়ালের মধ্যে টাকা লুকিয়ে রাখতো। না না স্যার, অক্ষয় কুমার বড় লোক, রাখতেই পারে। আমি তো গরিব মানুষ, আপনিও রাখতে পারেন। এখানে নেই স্যার, এটা ফাইল রাখার ফাইল, জরুরি ডকুমেন্ট। স্যার কি করছেন স্যার? স্যার এটা তো আমার ফাইল রাখার একটা। ওদিকে কি আছে দেখি? ওদিকে তো কি আছে, সব ফাইল, অফিসিয়াল সব জিনিসপত্র। স্যার কিছু পাবেন না? আপনারা দেখুন ওদিকে। কিছুই দেখার নেই। ওটা গার্ডেন, আমাদের অফিসের বাইরে গার্ডেন স্যার। আর এটা ছবি স্যার। স্যার আমি কিন্তু এটা ফ্রান্স থেকে আনিয়েছি, এটা খুব ভালো একটা আর্ট ওয়ার্ক। ভালো না? ছবি নষ্ট হয়ে যাবে স্যার, খুব দামি ছবি স্যার। আপনারা দেখুন। অরুণ স্যার, আসলে দিনকাল ভালো নয়, কিছু টাকা হাত খরচ। এই স্যারকে চাবি দাও। চাবি দাও। চাবি? ও আমার কাছে স্যার, ভুল হয়ে যায় দাদা। এই যে আমি খুলে দিচ্ছি। 1 মিনিট। হ্যাঁ, আসলে স্যার এগুলো আপনাদের জন্য আমি স্যার দিচ্ছি, আপনাদের ভাগটা দিচ্ছি। এই নেন স্যার, আপনার। আপনারা টাকা শেষ করুন। না না, এই শেষ করবে মানে কি বলছেন স্যার? স্যার আপনার ভাগ তো আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি গরিব মানুষ, আমার যদি সব টাকা নিয়ে যান, আমার ফ্যামিলি, আমার এত বড়। আপনারা কি ভেবেছেন ঘুষ দিয়ে বেঁচে যাবেন? এই টোপটা শুধু টাকা বের করার জন্য দেওয়া হয়েছিল। লোককে টুপি পরিয়ে তো পয়সা কামান, আজকে আমরা আপনাকে টুপি পড়ালাম। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই পুরো টাকাটা সিজ করলো। এই টাকাটাও ঢোকান। স্যার সব টাকা নিয়ে যাবেন না স্যার, আমি পথে বসে যাবো, আমি বরবাদ হয়ে যাবো স্যার। আমার ফ্যামিলি রয়েছে। হ্যাঁ, কিছু টাকা অন্তত। স্যারজি ডান মানে চলুন তাহলে। হ্যাঁ চলুন। না মানে চলুন স্যার। হ্যাঁ চলুন, মানে আপনারা আসুন স্যার, মানে টাকাটা না নিয়ে গেলে হতো না? হ্যাঁ আপনি সবটা কিছুটা দিয়ে যান। হ্যাঁ স্যার। স্যার ওরা কি হলো? টাকা নিয়ে চলে গেল। কি জল নেই, টাকা নিয়ে কি হচ্ছে? কি জল নিয়ে যাও। আমি জল আনছি স্যার, এক্ষুনি জল আনছি আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুড ইভিনিং স্যার। স্যার আপনি কাল থেকে অফিসে আসেননি, অনেক হিসেবপত্র দেখানোর আছে স্যার। সাপ্লাইয়াররা কিন্তু অনেক বেশি টাকার বিলিং করছে স্যার। কি হলো স্যার?
স্যার কিছু না বলে ভেতরে চলে গেলেন। ফুলকি দাস আমার ক্লায়েন্ট রোহিত রায়চৌধুরীকে ডিভোর্সের নোটিশ দিয়েছে। অনেক হয়ে গেছে স্যার, এবার আপনাকে ওই শাকচুনি ম্যাডাম আর ফুলকি দাসের মধ্যে একজনকে বেছে নিতে হবে। স্যার কি হয়েছে? ছুটি তো বলতে পারবো না। দেখলে তো স্যার কিছু না বলে চেম্বারে ঢুকে গেল। এখন যাও কাজ করো। রোহিত স্যার কোথায়? ম্যাম স্যার চেম্বারে আছে। রোহিত, কি তুমি এখানে? ডক্টর না তোমাকে রেস্ট নিতে বলেছে? রোহিতকে নজরে নজরে রাখো, কাছে কাছে থাকো, ফুলকিকে রোহিতের কাছে ঘেঁষতে দিও না, বুঝতে পেরেছো? খুব ডিস্টার্ব হয়ে আছে মনে হচ্ছে, রাগটা খুব বেড়েছে। আমার হাত লেগে পড়ে গেছে শালিনী। তুমি বলো, কিছু বলবে তুমি? আজ রাতে কফি বিন ডিনার্সে চলে এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে রোহিত। মাথাটা ঠান্ডা হবে, চিন্তা করো না। আমি আসছি। শালিনী, আমার অনেক কাজ পেন্ডিং আছে। See you there. শালিনী ওয়েট ওয়েট, শালিনী 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 প্লিজ আমার কথা। হ্যাঁ মিস্টার দাস, ফুলকির পরের ম্যাচে ডেট ফিক্স হয়ে গেছে। ওকে স্যার, ফুলকি দাস ফোন করে কনসার্ন দিয়ে দেবে। রাইট স্যার, থ্যাংক ইউ স্যার। সুমন, তোমার সব কথা তুলে রাখো। ফুলকির নেক্সট ম্যাচের ডেট ফিক্স হয়েছে, সেটা ওকে ফোন করে জানাতে হবে। ওকে? এমনিতেই তো ফুলকি দাস এখন ডিভোর্স নিয়ে ব্যস্ত, মাথায় তো আর কিছুই নেই। ননসেন্স একটা। তোমার স্যার ফোন করেছে, তুমি চালিয়ে যাও। তরিকা রোহিত সুমনে ফোন করেই যাচ্ছে, কিন্তু তুমি থামবে না, তুমি চালিয়ে যাও। কিন্তু সত্যি কথা বলো, তোমার খুব ইচ্ছা করছে না মনে মনে ফোনটা ধরতে, কথা বলতে? ফোন ধরছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুড ইভিনিং স্যার। স্যার আপনি কাল থেকে অফিসে আসেননি, অনেক হিসেবপত্র দেখানোর আছে স্যার। সাপ্লাইয়াররা কিন্তু অনেক বেশি টাকার বিলিং করছে স্যার। কি হলো স্যার? কিছু না বলে ভেতরে চলে গেলেন। ফুলকি দাস আমার ক্লায়েন্ট রোহিত রায়চৌধুরীকে ডিভোর্সের নোটিশ দিয়েছে। অনেক হয়ে গেছে স্যার, এবার আপনাকে ওই শাকচুনি ম্যাডাম আর ফুলকি দাসের মধ্যে একজনকে বেছে নিতে হবে। স্যার কি হয়েছে? ছুটি তো বলতে পারবো না। দেখলে তো স্যার কিছু না বলে চেম্বারে ঢুকে গেল। এখন যাও কাজ করো। রোহিত স্যার কোথায়? ম্যাম স্যার চেম্বারে আছে। রোহিত, কি তুমি এখানে? ডক্টর না তোমাকে রেস্ট নিতে বলেছে?
রোহিতকে নজরে নজরে রাখো, কাছে কাছে থাকো, ফুলকিকে রোহিতের কাছে ঘেঁষতে দিও না, বুঝতে পেরেছো? খুব ডিস্টার্ব হয়ে আছে মনে হচ্ছে, রাগটা খুব বেড়েছে। আমার হাত লেগে পড়ে গেছে শালিনী। তুমি বলো, কিছু বলবে তুমি? আজ রাতে কফি বিন ডিনার্সে চলে এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে রোহিত। মাথাটা ঠান্ডা হবে, চিন্তা করো না। আমি আসছি। শালিনী, আমার অনেক কাজ পেন্ডিং আছে। See you there. শালিনী, ওয়েট শালিনী, শালিনী প্লিজ আমার কথা। হ্যাঁ মিস্টার দাস, ফুলকির পরের ম্যাচে ডেট ফিক্স হয়ে গেছে। ওকে স্যার, ফুলকি দাস ফোন করে কনসার্ন দিয়ে দেবে। রাইট স্যার, থ্যাংক ইউ স্যার। সুমন, তোমার সব কথা তুলে রাখো। ফুলকির নেক্সট ম্যাচের ডেট ফিক্স হয়েছে, সেটা ওকে ফোন করে জানাতে হবে। ওকে? এমনিতেই তো ফুলকি দাস এখন ডিভোর্স নিয়ে ব্যস্ত, মাথায় তো আর কিছুই নেই, ননসেন্স একটা। তোমার স্যার ফোন করেছে, তুমি চালিয়ে যাও। তরিকা রোজ সুমনে ফোন করেই যাচ্ছে, কিন্তু তুমি থামবে না, তুমি চালিয়ে যাও। কিন্তু সত্যি কথা বলো, তোমার খুব ইচ্ছা করছে না মনে মনে ফোনটা ধরতে, কথা বলতে? ফোন ধরছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর বাবা স্যার সামনে নেই, ট্রেনিং করতেও ইচ্ছে করছে না। এ কি ফুলকি, ঘুষের জোরটা কমে আসছে কেন? কই কই কমে যাচ্ছে? সামনে বড় ম্যাচ খেলতে হবে তো, খুশির জোর কমে গেলে হবে নাকি? এই তো চল মার। বলছি স্যারের ফোন আসা বন্ধ হয়েছে না? বাঁচা গেছে। এবার ফুলকি দাস মন দিয়ে ট্রেনিং করবে। কি হলো কে জানে, ফোন আসা বন্ধ কেন হয়ে গেল? শোনো ফুলকি, অন্য মনস্ক হবে না, এটা আমার প্রথম কেস, আর তোমার জন্য যদি আমি হেরে যাই তাহলে কিন্তু আমার ক্যারিয়ার শেষ। আর তুমি তো দেখছি মনে মনে দাভাইয়ের কথাই ভেবে যাচ্ছ। এই ধানু দিদি, তুমিও না। আমি তোমার দাভাইয়ের কথা কেন ভাববো? আমি তো ট্রেনিং করছি, আর আমার তো সেটাই করা উচিত না? ফুলকি, কোথায় তুমি? ফুলকি, তুমি থামবে না, তুমি খুশির পর খুশি চালিয়ে যাও, একের পর এক খুশি মারতে থাকো, মারো। ফুলকি থামলে চলবে না, ধানু বলে দিয়েছে না কোনো কথা বলা যাবে না। তুমি মারো, তুমি মারো, 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 মারো। আমি দাভাইকে আটকাচ্ছি। দাভাই এখন ভেতরে ঢোকা যাবে না। চল মার। মানেটা কি? ফুলকির পরের ম্যাচগুলোর ডেট অ্যানাউন্স হয়েছে, ওকে অ্যাডভান্স ট্রেনিং করাতে হবে। আর কি হচ্ছে নাকি? চল। দাভাই একটা কেস চলছে, সেটা ভুলে গেলে চলবে? এখন দেখা সাক্ষাৎ করা যাবে না, আমার কথাটা শোন। দাভাই দাভাই, আরে কি করছিসটা কি? ফুলকি এখন ব্যস্ত। চল। অনেক ইয়ারকে সহ্য করেছি আমি। এই যে ফুলকি, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কি ট্রেনিং হচ্ছে এটা? হ্যাঁ, আর কিরকম পাঞ্চেস মারছো এগুলো? স্যার, ধানু দিদি বলেছে কোনো কথা বলা যাবে না, ধানু দিদির কেসটা বিগড়ে যাবে। প্রথম কেস না, অসুবিধা হবে। সারপ্রাইজ পাওয়ার জন্য রেডি তো? ফাইন, তুমি তাহলে নিজের মতন ট্রেনিং করে নাও,
ধানু নিজের প্রথম কেসটা মন দিয়ে লড়ুক। আমি নিচে যা করার করে নেব। এই রে বড্ড রেগে গেল তো। হ্যাঁ কিন্তু কি করব, এটা তো করতেই হতো। ধানু, তোর কথা মতন চলে যদি হিতে বিপরীত হয় তখন কি হবে? ও তমাল দাদা, কি একটা মেসেজ এলো না স্যারের ফোনে? শোনো ফুলকি, এখন এসব ভাবলে চলবে না, মন শক্ত করতে হবে, কেঁদে ফেললে চলবে না কিন্তু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর বাবা স্যার সামনে নেই, ট্রেনিং করতেও ইচ্ছে করছে না। এ কি ফুলকি, ঘুষের জোরটা কমে আসছে কেন? কই কই কমে যাচ্ছে? সামনে বড় ম্যাচ খেলতে হবে তো, খুশির জোর কমে গেলে হবে নাকি? এই তো চল মার। বলছি স্যারের ফোন আসা বন্ধ হয়েছে না? বাঁচা গেছে। এবার ফুলকি দাস মন দিয়ে ট্রেনিং করবে। কি হলো কে জানে, ফোন আসা বন্ধ কেন হয়ে গেল? শোনো ফুলকি, অন্য মনস্ক হবে না, এটা আমার প্রথম কেস, আর তোমার জন্য যদি আমি হেরে যাই তাহলে কিন্তু আমার ক্যারিয়ার শেষ। আর তুমি তো দেখছি মনে মনে দাভাইয়ের কথাই ভেবে যাচ্ছ। এই ধানু দিদি, তুমিও না। আমি তোমার দাভাইয়ের কথা কেন ভাববো? আমি তো ট্রেনিং করছি, আর আমার তো সেটাই করা উচিত না? ফুলকি, কোথায় তুমি? ফুলকি, তুমি থামবে না, তুমি ঘুষির পর ঘুষি চালিয়ে যাও, একের পর এক ঘুষি মারতে থাকো। মারো। ফুলকি থামলে চলবে না, ধানু বলে দিয়েছে না কোনো কথা বলা যাবে না। তুমি মারো, তুমি মারো, মারো মারো মারো। আমি দাদাইকে আটকাচ্ছি। দাভাই এখন ভেতরে ঢোকা যাবে না। চল মার। মানেটা কি? ফুলকির পরের ম্যাচগুলোর ডেট অ্যানাউন্স হয়েছে, ওকে অ্যাডভান্স ট্রেনিং করাতে হবে। আর কি হচ্ছে নাকি? চল। দাভাই একটা কেস চলছে, সেটা ভুলে গেলে চলবে? এখন দেখা সাক্ষাৎ করা যাবে না, আমার কথাটা শোন। দাভাই দাভাই, আরে কি করছিসটা কি? ফুলকি এখন ব্যস্ত। চল। অনেক জলকে সহ্য করেছি আমি। ওই যে ফুলকি, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কি ট্রেনিং হচ্ছে এটা? হ্যাঁ, আর কিরকম পাঞ্চেস মারছো এগুলো? স্যার, ধানু দিদি বলেছে কোনো কথা বলা যাবে না, ধানু দিদি কেসটা বিগড়ে যাবে। প্রথম কেস না, অসুবিধা হবে। সারপ্রাইজ পাওয়ার জন্য রেডি তো? ফাইন, তুমি তাহলে নিজের মতন ট্রেনিং করে নাও। ধানু নিজের প্রথম কেসটা মন দিয়ে লড়ুক। আমি নিচে যা করার করে নেব। এই রে বড্ড রেগে গেল তো। হ্যাঁ কিন্তু কি করব, এটা তো করতেই হতো। ধানু, তোর কথা মতন চলে যদি হিতে বিপরীত হয় তখন কি হবে? ও তমাল দাদা, কি একটা মেসেজ এলো না স্যারের ফোনে? শোনো ফুলকি, এখন এসব ভাবলে চলবে না, মন শক্ত করতে হবে, কেঁদে ফেললে চলবে না কিন্তু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চলো বালিকা, আমার পূর্ণ বিশ্বাস যে কাজ ওই নারীরা আজ পর্যন্ত করতে পারেনি তা তুমি করতে পারবে। আচ্ছা, আমি কি তোমার পরিচয় জানতে পারি? সত্যি বলতে কি, আমি জানি না আমার পরিচয় কি,
কোথা থেকে এসেছি, আমার অতীত কি বর্তমান কি কিছুই জানা নেই। তাহলে তুমি এটা জানলে কি করে যে তোমার মুক্তি চাই? আমি শুধু এইটুকুই জানি যে এটি আমার বাস্তবিক রূপ নয়, অভিশাপগ্রস্ত রূপ, যার শেষ হওয়া আবশ্যক। তবে আমার মন বলে যে কোনো একজন নারী আমাকে উদ্ধার করবে। উদ্ধার করো আমায় বালিকা, এখনই এই মুহূর্তে আমাকে উদ্ধার করো। নির্বোধ দানব, যে বালক আর বালিকার মধ্যে পার্থক্য বুঝতে পারে না, তার তো উদ্ধার পাওয়াই উচিত নয়। অর্থাৎ একবার পিছনে ফিরে তো দেখো। এতজন নারীকে বন্দি করে রেখেছে এখানে। বাঁচাও আমাদেরকে। তাও না জানি কত বছর ধরে। রক্ষা করো। নিজের উদ্ধারের জন্য এত বড় পাপ করেছে ওই দানব। বাঁচাও আমাদেরকে, বাঁচাও। আপনারা শান্ত হন, আমি কথা দিচ্ছি যে আপনাদের কিচ্ছু হবে না। সবাই এখান থেকে মুক্তি লাভ করে গৃহে ফিরে যাবেন। ওই নিরীহ নারীদের তাদের ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক হরণ করে নিয়ে এসেছো তুমি পাপী। নিজের শারীরিক বল প্রয়োগ করে নারীদের ওপর অত্যাচার করা এক অপরাধ, আর তার শাস্তি তুমি অবশ্যই পাবে পাপী। তাহলে তুই দিবি আমাকে শাস্তি? তোমার এই হাসি কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে দানব। আজ তোমার এই গুহার সামনেই তোমার বিনাশ করব। আমি তো আমার উদ্ধারই চাইছি, কিন্তু আজ পর্যন্ত কোনো নারীকেই পেলাম না যে আমাকে উদ্ধার করতে পারে। তুমি আমার উদ্ধার করতে পারবে না, কিন্তু এখন আমি তোমাদের দুই ভ্রাতাকে উদ্ধার করব, কারণ তোমরা দুজনে মিলে ছলনা করেছো। কেমন অদৃশ্য শক্তি? তোর ছোট ভাই নিজেকে খুব চালাক বলে মনে করে। তোরা দুজনে কি ভেবেছিস ওই গুহা থেকে সব নারীদের উদ্ধার করতে পারবি? এটা আমার অঞ্চল, এখানে আমার অনুমতি ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। ওই নারীদের মুক্ত করা তো দূরের কথা। নিশ্চয়ই ওই দানব নিজের মায়াবী শক্তি দিয়ে এই সব নারীদের বন্দি করে রেখেছে। আমাকে ওই দানবের কাছেই যেতে হবে, কারণ এই মায়াবী শক্তিকে পার করার উপায় ওই বলতে পারবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।